হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ডিসকাশন অ্যান্ড মিডিয়া অপশনটি নিয়ে। এই ডিসকাশন অ্যান্ড মিডিয়া অপশনটিতে কী রয়েছে তার বিশদ বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবেন। ড্যাশবোর্ডে লগ ইন করার পর একদম শেষে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে আপনি ডিসকাশন অপশনটি পাবেন। ডিসকাশন অপশনে আসলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর কাজ হচ্ছে মূলত কমেন্টিংয়ের বিষয়। আপনার ওয়েবসাইটে ইউজার কমেন্ট করলে কি হবে, তারা কমেন্টের আপনার অনুমতি পাবে কিনা, আবার কমেন্ট করলে তাদেরকে রিপ্লাই কমেন্ট কেমন আসতে পারে, ডিফল্ট কোনো রিপ্লাই কমেন্ট হবে কিনা, আবার আপনার কমেন্টের নোটিফিকেশনগুলো কেমন পাবে কিনা, আপনি যদি তাকে রিপ্লাই করেন সেই নোটিফিকেশনটা ওই ইউজার পাবে কিনা, এবং কমেন্ট করতে গেলে অবশ্যই এই ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করতে হবে কিনা, এই আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এইখানে দেওয়া রয়েছে। যদিও বা এগুলো এই মুহূর্তে দেখালে আপনারা বুঝবেন না, যখন আমরা ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্লিয়ার করব, ডিজাইন বলেন বা কাস্টমাইজেশন বলেন, যখন অনলাইনে নিয়ে আসবো তখনই মূলত আপনারা এই অপশনগুলো বুঝতে পারবেন। তার আগ পর্যন্ত এগুলোর আসলে করে লাভ নেই, কারণ কাজ নেই। কারণ আমরা এখানে কমেন্ট করে যে একটা বিষয় এখানে দেখব সেই অপশনটি ওইভাবে হবে না, ঠিক আছে। তবে তারপরে একটু আপনাদেরকে বলে রাখি, দেখুন এখানে বলা রয়েছে এখানে নোটিফাই করবেন। আপনি যদি টিক দিয়ে রাখেন তাহলে কেউ যদি এখানে কিছু স্পাম বা অ্যাটাম্প কোনো কমেন্ট করে তাহলে সাথে সাথে আপনাকে মেইলের মাধ্যমে জানাবে। এবং এখানে রয়েছে যখন অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন, ব্লগ, প্লেব্যাক, ট্র্যাকব্যাক, অ্যালাউ পিপল সাবমিশন কমেন্ট, অর্থাৎ কমেন্ট করতে পারবে সেটা দেওয়া রয়েছে, এবং কমেন্ট করা মাত্র আপনি নোটিফিকেশন পাবেন সেটা এখানে অ্যালাউ করা রয়েছে। এবং রয়েছে আদার কমেন্টিং সেটিং। কমেন্টিং অথর মাস্ট ফিল আউট নেম ইমেল, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করার সময় তাকে এখানে নেম এবং ইমেল দিয়ে কমেন্ট করতে হবে। শুধু কমেন্ট আপনি লিখে কমেন্ট করবেন তা হবে না, অবশ্যই আপনার নাম এবং আপনার ইমেল, ভ্যালিড ইমেলটা এখানে দিয়ে সাবমিশন করতে হবে। করার মাত্রই যখন আমরা এখান থেকে এডমিন প্যানেল থেকে যখন অথর রিপ্লাই করবে তখন আপনার ইমেইলে এই রিপ্লাইটা নোটিফিকেশন আকারে যাবে। এটা এখানে বোঝাইছি। এছাড়াও আপনি এখানে দেখেন, যদি এখানে আমরা এইটা টিক চিহ্ন দিয়ে দিই তাহলে দেখুন বলছে যে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু দ্য কমেন্ট। এইটা টিক চিহ্ন থাকলে যেটা বলেছিলাম, যদি আপনি এখানে কমেন্ট করতে চান পোস্টে তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন, তারপর আপনি কমেন্ট করতে পারবেন, তার আগে পারবেন না। এখান থেকে এইটাই ক্লিয়ার করতে পারবেন। তারপর রয়েছে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট পোস্ট, ঠিক আছে। এরকম এটা যদি টিক দিয়ে রাখেন তাহলে আপনি যে কমেন্টটা করবেন পোস্টে সেটা 14 দিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে নানান এখানে অপশন রয়েছে। এই অপশনগুলো আমাদের আসলে সবগুলোর প্রয়োজন নেই, আবার সবগুলো কিছুর খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সেগুলো আসলে আমরা দেখাবো যখন আমরা সম্পূর্ণ কমপ্লিট করবো তখন। এখানে যে অ্যাভাটার ডিসপ্লে যদি আমরা এখানে শো করে দেই তাহলে যে কমেন্ট করতেছে সে যদি তার রেজিস্ট্রেশন করার পর তার প্রোফাইলে যদি পিকচার থাকে, ইমেজ দেওয়া থাকে, তাহলে সেই ইমেজটা এখানে শো করবে। আর যদি আমরা এখানে এরকম টিক্স মার্ক উঠাই দিই সেখানে শো করবে না। তো আমরা যদি টিক মার্ক দিই তাহলে শো করবে। এবং সেটা কেমনে শো করবে সেইটার অপশন রয়েছে এখানে। এই যে ব্ল্যাঙ্ক আসবে না ওয়াটার আসবে না তার ছবি আসবে, এগুলো সিলেক্ট সিলেক্ট করার অপশনগুলো এখানে রয়েছে। এটি মূলত সম্পূর্ণ একজন ইউজার আমাদের ওয়েবসাইটে কমেন্ট করবে এবং আদার যে অপশনগুলো রয়েছে, যে অপশনগুলো তারা পাবে সেগুলো আসলে কীভাবে করবে, আমরা তাদেরকে কী ফ্যাসিলিটিসগুলো দিব, সেইটাই মূলত এই ডিসকাশন অপশনগুলো থেকে আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে রয়েছে মিডিয়া অপশন। এই মিডিয়া অপশনটির কাজ হচ্ছে, দেখুন আপনি যে মিডিয়াগুলো আপলোড করবেন আপনার এই ওয়ার্ডপ্রেসে হোস্টিংয়ে, সেইটার আপলোড করার মাত্রই সেটার উইড হাইট কী হবে সেইটা এখানে শো করাতে পারেন। যদি আপনি এখানে দেখুন যে 150 করে রয়েছে, তার মানে 150 আছে, মানে আপনি 150 সাইজে এগুলো অটোমেটিক ক্রপ হয়ে যাবে। যদি আপনি এখানে আরও বাড়াই দেন সেক্ষেত্রে ওই সাইজে ক্রপ হয়ে যাবে। আপনি যত বড়ই দেন না কেন ওই সাইজে হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন যখন আপনি বড় কিছু দেবেন এই যে এখানে ক্রপ হয়ে যাবে, উইড হাইট -150 হওয়ার পর এটাকে ক্রপ হয়ে যাবে।
আর যদি আপনি এটাকে উঠাই দেন আর এটাকে যদি 0 করে দেন তাহলে আপনি যে সাইজে দেবেন ওই সাইজে আপলোড হবে। তবে অবশ্যই আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট একটা থাম্বনেল এবং আপনার হচ্ছে আপলোডের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটির একটা নির্দিষ্ট সাইজ রাখাই ভালো। তবে সবচেয়ে বেটার সাইজ হচ্ছে 700x394। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট সাইজ। এর মধ্যে আপনি যত বড়ই দেন না কেন সেটা এই সাইজের হয়ে যাবে। আর যদি আস্তে ছোটো দেন তাহলে এই ছোটো সাইজে ওখানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তবে অলওয়েজ এই সাইজেই গুড সাইট নিউজ পারপাসে। ঠিক আছে, যেহেতু আমরা নিউজ সাইট এখানে ইম্পোর্ট করার প্রথমেই এই জন্যই বলতেছি। ঠিক আছে, এবং এখানে ম্যাক্স উইথ হাইট সিলেক্ট করে দিতে পারেন 300। ঠিক আছে, এবং সর্বোচ্চ এখানে দেখুন, তো সেক্ষেত্রে এখানে বলাই রয়েছে, তাই এখানে 150 থাকাটাই বেস্ট। ঠিক আছে, আপনার এখানে মিনিমাম থাম্বনেল সাইজ হবে 150। চাইলে আমরা মিডিয়ামে নিতে পারি, মিডিয়াম যখন দেবো তখন হবে 300, যখন আমরা লার্জে দেবো তখন হবে 1024। ঠিক আছে, আরও বড় করে নিতে পারেন। এগুলো হচ্ছে এখানকার কাজ। এই মিডিয়ার অপশন এতটুকুই। তো আমি আপনাদের এই সেটিংসের আন্ডারে ডিসকাশন অ্যান্ড মিডিয়া যে অপশন দুটি রয়েছে এই অপশন দুটির বিস্তারিত আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনারা কোনো অংশ বুঝতে না পারেন, কোনো অপশন বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আমি যতটা সম্ভব দ্রুত আপনার সেই সমস্যাটির সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। টাটা, বাই বাই।